হাসিনা যাকে পছন্দ করবেন সেই হবে উপজেলা চেয়ারম্যান। এখানে নির্বাচনের নামে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা, শুধুমাত্র একটা প্রহসন, কারণ তারা এই দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে। আজকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে কারা? এই আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠ জনরা, তারাই আজকে পাচার করছে। বন্ধুরা আমার, আজকে দুবাইয়ে 394টি বাড়ির খবর পাওয়া গেছে, অত্যন্ত না খুব দামি বাড়ি, 643টি সম্পদের আজকে সংবাদ ছাপা হয়েছে। এরা কারা? এরা হচ্ছে এই সরকারের ঘনিষ্ঠ জন। তারা এই যে ব্যাংক লুট করেছে, এই যে দেশের সম্পদ লুট করেছে, এই যে ফ্লাইওভার পদ্মা সেতুর টাকা লুট করেছে, এই টাকা দিয়েই তারা আজকে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে। সেই সংবাদ আজকে প্রকাশিত হচ্ছে। এটাও আর লুকিয়ে রাখা যাচ্ছে না, এইটা প্রতিষ্ঠিত, এইটা আজকে বাংলাদেশের মানুষের কাছে প্রচার হচ্ছে। আজকে একের পর এক ব্যাংক লুট হয়ে ব্যাংকগুলো ধসে গেছে। এখন একটি ব্যাংক আরেকটি ব্যাংকের সাথে মার্জ করার জন্য নির্দেশ দিয়েছে সরকার। কই মন্ত্রীদের নামে, এমপিদের নামে আপনারা ব্যাংক দিয়েছেন, জন্য তারা এই ব্যাংক দিয়েছে, সেই ব্যাংকগুলো আজকে লোপাট করে দিয়েছে। এখন সরকার ভালো ভালো ব্যাংকের সাথে এই সমস্ত আওয়ামী লীগের লোকদেরকে যে ব্যাংক দিয়েছিল, যেগুলো আজকে খালি হয়ে গেছে, সেগুলোকে এখন মিশিয়ে দিতে চাচ্ছেন, মার্জ করে দিতে চাচ্ছেন। এইভাবে তারা জনগণের টাকা, জনগণের সম্পদ তারা পাচার করেছেন, লুটপাট করার সুযোগ করে দিয়েছেন। তাই সমস্ত বাংলাদেশের ব্যাংক যারা নিয়ন্ত্রণ করে, সেই কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকের ভিতরে কি হচ্ছে এইটা বাংলাদেশের মানুষকে জানতে দেওয়া হচ্ছে না। সেখানে বিধি নিষেধ আরোপ করা হয়েছে সাংবাদিকদের উপর, তারা ওই ব্যাংকের ভিতরে ঢুকে তারা যেন কোনো খবর না জানতে পারে, এই অবস্থা তারা করেছেন। এটা আপনারা সবাই জানেন। একজন বিখ্যাত অর্থনীতিবিদ বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের ভিতরে একটা বড় ধরনের নাশকতা হয়েছে। গত পরশুদিন থেকে বাংলাদেশ ব্যাংক থেকে পাচার হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের কোড হ্যাক করে সে পাচার হয়ে গেছে। এর কোনো উত্তর নেই, এই উত্তর দিতে পারে না সরকার, কারণ নিজেদের লোকদেরকে, নিজেদের মানুষদেরকে লুটের সহযোগিতা করার জন্য তিনি আজকে এই অবস্থা তৈরি করেছেন। আজকে বাংলাদেশের টাকা নেই। আজকের যে রিজার্ভ, যেটি দিয়ে আমদানি করা যায়, যেটি দিয়ে ব্যবসা বাণিজ্য হবে, যেটি দিয়ে উন্নয়ন হবে, সেই টাকা এখন শূন্যের দিকে চলে আসছে আস্তে আস্তে করে। এর কি জবাব দিবেন শেখ হাসিনা? এর জবাব তিনি দিতে পারবেন না, কারণ তার লোকেরাই এই লুটপাট করেছে। আজকে অভাবী মানুষ ঠোঙাই করে, কাগজের ঠোঙাই করে কোন রকমে কয়েকটি শাকসবজি নিয়ে বাড়িতে যায়, মাছ কিনতে পারে না, মাংস কিনতে পারে না। এটা বড় মৌসুম, ধান কাটার সময় 1 মণ ধান বিক্রি করে 1 কেজি গরুর মাংস কেনা যায়। এই শেখ হাসিনার আমলে এই পরিস্থিতি এখানে তৈরি হয়েছে।